আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল RabiZone। সাথে আছে আমি রবি লাওয়াল। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের নিজের পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কোনো রকম ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ের মধ্যে। আমাদের প্রত্যেকের মোবাইল ফোন, যেটা অ্যান্ড্রয়েড হোক বা অ্যাপল হোক, যে কোনো মডেলের মোবাইল হোক না কেন, সেই মোবাইলের মধ্যে যে গুগলের যে অ্যাপ্লিকেশনটা আছে, জিমেল নামের যে অ্যাপ্লিকেশনটা, এটা প্রত্যেক ফোনে অফিসিয়ালিভাবে দেওয়া থাকে। আমরা আজকে এই জিমেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের পার্সোনাল জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আমি এখন সেটাই ক্রিয়েট করে দেখাবো। আপনারা ফুল ভিডিওটা যদি না টেনে টেনে দেখেন, সবগুলো স্টেপ ভালোভাবে দেখেন, তাহলেই কোনোরকম ঝামেলা ছাড়াই পার্সোনাল জিমেল অ্যাকাউন্টটি খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। এখন আমরা জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য জিমেলের যে অ্যাপ্লিকেশনটা, যেটা আমি সামনে এনে রেখেছি, আমি এখন অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করব। জিমেল অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করার পরে দেখবেন ডান পাশে উপরে কর্নারে একটা প্রোফাইল আইকন আছে। প্রোফাইল আইকনটা কীভাবে বুঝবেন, উপরে ডান পাশে কর্নারে যে আর লেখাটি দেখা যাচ্ছে, সেই আর লেখার উপরে আমরা ক্লিক করে দেব। এটাই হচ্ছে আমাদের প্রোফাইল আইকন। এটা প্রত্যেকের ফোনে যে জিমেলটা লগ ইন করা থাকবে, সেই জিমেলের প্রথম যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটাই এখানে শো করবে। আমারটা RabiZone ছিল, সেজন্য আমার আর ওয়ার্ডটি শো করছে। আপনাদের যদি অন্য ওয়ার্ডে থাকে প্রথম অক্ষরটা, সেটাই শো করবে এখানে। তো সেটা দেখে আপনাদের বুঝতে হবে যে এটি প্রোফাইল আইকন। প্রোফাইল আইকন এটা আমাদের যে জিমেলটা সেট করা আছে অলরেডি, সেটার প্রথম অক্ষরটা শো করতেছে। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আমরা একটু নিচে যাব, একবার নিচে যাওয়ার পর দেখেন নিচে দুইটা অপশন দেখা যাচ্ছে, অ্যাড আনাদার অ্যাকাউন্ট, আর আরেকটা হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস। এখন আমরা যেটা করব, দেখেন লাস্টে একদম নিচে থেকে যে উপরের যে প্রথম অপশনটা অ্যাড আনাদার অ্যাকাউন্ট, এটার উপর আমরা ক্লিক করে দেবো। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এরপর প্রথম যে অপশনটা দেখা যাচ্ছে গুগল, এটার উপরে ক্লিক করে দেবো। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে ফোনের লকটা, সেটা চাবে। আমারটা ফিঙ্গারপ্রিন্ট, যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছি। আপনাদের যদি পিন কোড চায়, তাহলে মনে করবেন যে আপনাদের ফোনের যে লকটা আছে, আপনারা যে পিন কোড দিয়ে লক করে রেখেছেন, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবেন। আর আমাদের যদি আগে কোনো ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে যদি আমরা ইমেল পাসওয়ার্ডটা মনে থাকে, সেক্ষেত্রে যে প্রথম যে অপশনটা ইমেল আর ফোন, এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেক্সটে দিলে পাসওয়ার্ডটা দিয়ে তারপর লগ ইন করে নিতে। যেহেতু আজকে দেখাচ্ছি যে যাদের একবারেই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই এবং জিমেল অ্যাকাউন্ট ফার্স্ট টাইম ক্রিয়েট করতেছেন, সেক্ষেত্রে আমাদেরকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, বাম পাশে একটু নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবো। ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম দুটো অপশন শো করবে। এখানে দুইভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে নিজের জন্য, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট হিসেবে, বিজনেসের ক্ষেত্রে আর কি। কিন্তু বিজনেস অ্যাকাউন্ট আপনারা এখানে চাইলে ক্রিয়েট করতে পারবেন না, সেটার অনেক কাজ আছে। সো আমাদের পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, ফর মাইসেলফ যে অপশনটা আছে, এটার উপরে আমরা ক্লিক করে দেবো। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দুটো অপশন আসবে, ফার্স্ট নেম, লাস্ট নেম। আমাদের নামের দুইটা ডেমো অ্যাকাউন্ট, মানে আমাদের নামটা দুই ভাগ। আমি লাস্ট নেমের জায়গায় অ্যাকাউন্ট লিখে দিচ্ছি। সেটাই এখন আপনাদেরকে বোঝানোর জন্য, এখানে আপনাদের নামের যদি এক ভাগ হয়ে থাকে, শুধু ডেমো হয়ে থাকে, তাহলে ডেমো DA আর নিচের ঘরে লিখে দেবেন এমও ডেমো। যদি দুই ভাগে হয়ে থাকে ডেমো অ্যাকাউন্ট, ধরেন সাপোজ ডেমো অ্যাকাউন্ট আমার নামটা, সেক্ষেত্রে উপরে আমি ডেমো দিলাম, নিচে অ্যাকাউন্ট দিলাম। তিন ভাগের হয়ে থাকলে মাই ডেমো অ্যাকাউন্ট, তখন আমি ফার্স্ট নেমের জায়গায় মাই ডেমো নিচে অ্যাকাউন্ট লিখে দেবো। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদেরকে যেটা করতে হবে, নেক্সট যে অপশনটা, এটার উপর আমরা ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে বেসিক ইনফরমেশন, ইন্টারভিউর বার্থডে অ্যান্ড জেন্ডার। এখানে আমাদের বার্থডে যে ডেটটা, মানে মাস, ডে, বছর, তিনটা, আর নিচে হচ্ছে জেন্ডার। এখন আমারটা আমি বসিয়ে দিচ্ছি, আপনাদেরটা আপনারা বসিয়ে দেবেন। প্রথম হচ্ছে মান্থ হচ্ছে, ধরেন আমি যে কোনো একটা দিয়ে দিলাম। যেহেতু আমার একটা ডেমো অ্যাকাউন্ট, ধরেন সাপোজ দিয়ে দিলাম। আপনারা আপনাদের যেটা আছে সঠিক নিয়মে সেটা বসিয়ে দিবেন আপনাদের সার্টিফিকেট অনুযায়ী। আর নিচের ঘরে হচ্ছে জেন্ডার বলতে, আপনি যদি মেয়ে হন তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করবেন ফিমেল, আর যদি ছেলে হন তাহলে মেল সিলেক্ট করবেন। আর নিচে দুইটা অপশন, সেটা দেখার দরকার নেই। নিচে যে দুইটা অপশন, সেটা আপনার কোনো প্রয়োজন। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, দেখেন ডান পাশে একদম নিচে কর্নারে লেখা আছে নেক্সট। আমরা নেক্সটে ক্লিক করে দেব।
নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে দেখেন উপরে চুজ ইউর জিমেল অ্যাড্রেস। এখানে অটোমেটিক দুইটা অ্যাড্রেস দিয়ে দিবে। আপনাদের যদি সে দুইটা ভালো লাগে ওই দুইটা আপনারা এখানে যেভাবে টিকমার্ক দিয়ে সিলেক্ট করে নিয়ে নিতে পারবেন। মানে যেটা নেবেন সেটাই আপনার জিমেল অ্যাড্রেস ধরে নিতে হবে। আর যদি আপনারা চান যে আপনার অ্যাড্রেসটা নিজের মন মতোভাবে ক্রিয়েট করবেন সেটা করতে পারেন যদি সেই অ্যাড্রেসটা খালি থাকে, না হলে ওটার পিছনে কিছু ওয়ার্ড যোগ করতে হবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে। দেখেন 3 নম্বর যে অপশন এটার উপরে ক্লিক করে দিয়ে এখানে আপনাদের মন মতো জিমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করে নিতে পারবেন যদি সেটা খালি থাকে বা অন্য কেউ যদি সেটা ক্রিয়েট করে না থাকে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের অ্যাকাউন্টটা যেহেতু ডেমো অ্যাকাউন্ট ছিল, ডেমো অ্যাকাউন্ট, এখানের সবগুলো লেটার স্মল লেটার দিতে হবে। এখানে যদি আপনার বড় হাতের অক্ষর দেন তাহলে নেবে না, সব ছোট হাতে দিতে হবে। আমি ছোট হাতের সবগুলো দিয়ে দিয়েছি। আমি এখন নেক্সটে দিয়ে দেখব। যদি কেউ এই ইউজারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকে তাহলে এটা হয়ে যাবে, না হলে আমাকে কিছু ওয়ার্ড অ্যাড করতে হবে। সেটা আমি এখন দেখি, ট্রাই করে দেখি কি বলে ওনারা। আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেখেন আমি নেক্সটে ক্লিক করে দিয়েছি কিন্তু হচ্ছে না। এই ইউজার নেমে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, সেজন্য আমাদেরকে এখানে কিছু ওয়ার্ড অ্যাড করতে হবে। আপনারা আপনাদের মনোমতভাবে আপনাদের যেটা ভালো লাগে সেটাই এখানে অ্যাড করে দিন। আবার সেটাও যদি খালি থাকে তাহলে হবে, না হলে আবার ওটাতে কিছু অ্যাড করে দিতে হবে। এভাবে ট্রাই করে দেখবেন। আর যদি উপরে যে দুইটা অপশন দিয়ে দেয় ওনারা ওই দুইটা যদি আপনাদের ভালো লাগে আপনারা ওই দুইটা চুজ করতে পারেন, চুজ করে নেক্সটে দিতে পারেন। হয়তো এগুলা দিয়ে অ্যাভেলেবল ক্রিয়েট করা আছে সেজন্য নিচ্ছে না। আমি উপরে যে দুইটা অপশন দিয়েছে ওনারা, আমি সেই দুইটা থেকে একটা চুজ করে আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আপনাদের ট্রাই করে দেখবেন, কারণ আমি এখানে বারবার ট্রাই করতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য আমি দ্বিতীয়টা চুজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডেমো 9064@gmail.com। তারপর নিচে দেখেন ডান পাশে নিচে কর্নারে যে নেক্সট অপশনটা আছে, আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলবে। এখানে আপনাদেরকে মনে রাখতে হবে পাসওয়ার্ডটা স্ট্রংভাবে দিতে হবে। স্ট্রংভাবে না দিলে আপনাদের জিমেলটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য স্ট্রং পাসওয়ার্ড দিবেন, কারণ এটা আপনাদের সবসময় কাজে লাগতে পারে। আপনারা বিভিন্ন ডকুমেন্ট এখানে জিমেলের মধ্যে স্টোরেজ করে রাখতে পারেন 15 GB থেকে 16 GB পর্যন্ত। সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। চলুন এখন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে নেবেন। আমি নর্মালি এভাবে দেখানোর জন্য দিছি। আপনারা কি করবেন যে কিছু অক্ষর, কিছু অপশন, কিছু ওয়ার্ড ছোট হাতের মিক্স করে দেবেন আপনাদের যেটা ভালো লাগে। আমি আমারটা আমার মতোভাবে দিয়ে নিয়েছি জাস্ট দেখানোর জন্য। আবারও নেক্সটে ক্লিক করে দেব। পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সটে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে বলতেছে যে অ্যাড ফোন নাম্বার টু অ্যাকাউন্ট। আপনাদের অ্যাকাউন্টের জন্য একটা ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে। আপনাদের অ্যাকাউন্টটা যদি কোনো সময় রিকভার করতে চান বা কোনো প্রবলেমে পড়েন অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে চান, সেক্ষেত্রে আপনাদের একটা ফোন নাম্বার লাগবে, যেই ফোনে ওটিপি মাধ্যমে অ্যাকাউন্টটা রিকভার হবে। বা পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে, পাসওয়ার্ড মনে না থাকলে ফরগেট দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলেও আপনাদের এই ফোন নাম্বারটা প্রয়োজন হবে, এছাড়া আদারওয়াইজ পারবেন না। নিচে দেখেন এখানে লেখা আছে ফোন নাম্বারের একটা ঘর অপশন দেখা যাচ্ছে। এর বাম পাশে দেখেন আমার কান্ট্রি মানে বাংলাদেশি পতাকা দেখা যাচ্ছে। আপনাদের কান্ট্রি যদি এখানে না শো করে, এখানে দেখেন পতাকাটার পাশে একটা নিচের দিকে এরো চিহ্ন আছে, এটাতে ক্লিক করে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। দেখেন এখানে সব দেশের কান্ট্রি শো করতেছে। কান্ট্রি যখন সিলেক্ট করবেন সেক্ষেত্রে কান্ট্রি কোডটা অটোমেটিক চলে আসবে। কান্ট্রি কোড আসা মানে +880 ব্যতীত বাকি যে 10টা ওয়ার্ড আছে আপনাদের কান্ট্রি অনুযায়ী আপনাদের নাম্বার যেভাবে দেওয়া হয় সেভাবে আপনারা নাম্বারটা বসিয়ে দেবেন। আমি আমার নাম্বারটা এখানে বসানোর প্রয়োজন মনে করিনি, যেহেতু এটা জিমেল অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমি নাম্বারটা বসালাম না। নাম্বার বসানো ছাড়াও জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে কিন্তু পরিপূর্ণ হবে না, রিকভার করতে পারবেন না, কোনো সমস্যা হলে অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারবেন না। সেজন্য আপনারা নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। আর আমি যেহেতু নাম্বারটা বসাতে চাচ্ছি না সেহেতু আমি এখানে স্কিপ দিয়ে দিলাম। আপনাদের নাম্বারটা বসিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করে দিলে এই অপশনটাই আসবে, আমি স্কিপ দিলেও এই অপশনটাই আসবে। এখন আমরা যেটা করবো আবারও নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। আমি আইএক্সিতে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেছে। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন।